একটি রাস্তার কুকুর অবলা প্রাণী ভাতার বলখোলা মাচার কাছে একসেরা নয় অবলা প্রাণীটি রাস্তার ধারে পড়েছিল। দীনবন্ধু চৌধুরী জল ফ্যাক্টরি ম্যানেজার উনি আমাকে খবর দেয়। আপনারা একটু ভিডিওটা দেখুন, ঘটনাটা তাহলে বুঝতে পারবেন। রাতের দিকে কোনো গাড়িতে ফাড়িতে হয়তো ধাক্কা দিয়ে রাস্তার উপরে পড়েছিল জলেতে। আমরা ওইখান থেকে ওকে তুলে নিয়ে আসি। তারপর ওই মুরাদপুরের আমির শেখকে ফোন করা হয়। উনি তো পশুপ্রেমী, উনি সমস্ত ট্রিটমেন্ট করেন। আমি হসপিটালেও গিয়েছিলাম, ভাতারে পশু হসপিটালে গিয়েছিলাম। ওরা বলে এখানে নিয়ে আসতে হবে, কিন্তু কুকুরটা তো আমাদের পোষা নয়, যদি কামড়ে দেয় সেই জন্য আমরা রিস্ক নিইনি। ওনাকে ডেকেছিলাম, উনি এসে একটু ট্রিটমেন্ট করলেন। আমরা নিয়ে এসে এখানে সেবা শুশ্রূষা করছি। যদি ঠাকুরের কৃপায় ও ভালো হয়ে যায়, এটাই আর কিছু। আচ্ছা, এই অবলা প্রাণী পথ কুকুর আপনি যে বলছে অ্যাক্সিডেন্ট কি জায়গাটা হয়েছিল যে পড়েছিল, তা আপনি এই অবলা প্রাণীর প্রতি এত মায়া কী করে হলো একটু বলুন। দেখুন, মানুষ তো একটা অবলা প্রাণীকে আমরা যদি না দেখি তাহলে তো ওদেরকে দেখার কেউ নেই। আমরাই তো মানুষ, আমরাই তো ওদেরকে দেখবো। একটা মানুষ, কুকুর, বিড়াল, পাখি, এদেরকে যদি আমরা এক মুঠো করে ভাত না দিই, একটু খাবার না দিই, ওরা কোথায় পাবে? এটাই তো আমাদের মনুষ্যত্বের ধর্ম, যে আমরা নিজেরা খাচ্ছি, ওদেরকেও এক মুঠো এখান থেকে দিই। নাহলে তো ওরা বাঁচবে না। প্রাকৃতিক যে ভারসাম্য, সেটা তো ঠিক থাকবে না। আচ্ছা, এই জায়গাটার আপনার নাম পরিচয় একটু বলুন। আমার নাম দীনবন্ধু চৌধুরী। আমি এইটা ভাতারের জল ফ্যাক্টরি, সোনালী সুপার ফ্রেশ, আমি এখানকার ম্যানেজার।